ওজন কমিয়ে একেবারে স্লিম হয়ে সকলের সামনে হাজির হলেন অভিনেত্রী শাবনূর। এদিকে জায়েদ খানের সঙ্গে কখনোই অভিনয় করতে চান না অভিনেত্রী দিঘি। ওরে বাপরে, পরকিয়া কি তা জানেনই না অভিনেত্রী মিথিলা। এ নিয়ে কি বললেন জানাবো বিস্তারিত। দীর্ঘদিন পর বাংলা সিনেমায় ফিরছেন আবারও অভিনেত্রী শাবনূর। ইতিমধ্যে তিনি রঙ্গনা ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন করেছেন। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের মাঝে আমূল পরিবর্তন করেছেন এই স্বর্ণযুগের নায়িকা। রোববার 23শে জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন শাবনূর। তা দেখেই ভক্তরা খুশি। দেখে বোঝা যাচ্ছে ওজন কমানোর মাধ্যমে শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন একেবারে এই ঢালিউড কুইন, সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনেই। নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও ভীষণ ভালোভাবেই নিয়েছেন। তারা কমেন্ট বক্সে বাহবা দিয়েছেন শাবনূরকে। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা পর্দায় আবারও পুরনো শাবনূরকে দেখা মিলবে। অভিনেত্রী সেই দুটি ছবি শেয়ার করে রঙ্গনা ছবির পরিচালক আরাফাতকে লিখেছেন, প্রয়োজনে গল্পের জন্য আমি সবকিছু করতে পারি। রঙ্গনার দ্বিতীয় লটের জন্যই এরকমটা করেছি আমি। গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গিয়েছিলেন শাবনূর। শীঘ্রই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরেই নতুন সিনেমার কাজে অংশগ্রহণ করবেন। এদিকে প্রার্থনা ফারদিন দিঘি বিজ্ঞাপনের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন। পরবর্তীতে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। বর্তমানে কয়েকটি সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের কাজের পাশাপাশি চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন দিঘি। এই সময় অভিনেত্রী জানান, জায়েদ খানের সঙ্গে রোমান্স করতে চান না এই অভিনেত্রী। দিঘি বলেন, জায়েদ খানের সঙ্গে পর্দায় রোমান্স করা সম্ভবই নয়, কারণ আমি তাকে চাচ্চু ডাকি। এদিকে দিঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয় নেট দুনিয়ায়। এর কারণ জানতে চাইলে দিঘি বলেন, আলোচনা সমালোচনা সবাইকে নিয়েই হয়, কিন্তু আমারটা হাইলাইটস হয় বেশি। হতে পারে আমার নাম হলে নিউজ বেশি ছড়ায় এবং ভিউজ বেশি পাওয়া যায়। আমি মনে করি আমার নামে একটা রিউমার আসলে সেটাকে পুঁজি করে অনেক টিআরপি আসে, তখন বোঝা যায় আমি আলাদা। এজন্যই আমার নাম ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জঙ্গলি সিনেমায় কাজ করছেন দিঘি। তার সঙ্গে আরও আছেন অভিনেত্রী বুবলিও। এদিকে সম্প্রতি কলকাতার একটি নিউজ পোর্টালে র্যাপিড ফায়ারে অংশগ্রহণ করেছিলেন মিথিলা। সেখানেই তাকে জিজ্ঞেস করা হয় পরকীয়া সম্পর্কে। অভিনেত্রীর উত্তরটা আসে কি, তিনি বলেন, আমি বুঝি না এসব কিছু, আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাসই করি না। এরপর তাকে স্বামী সৃজিত এবং অভিনেতা মোশাররফ করিম সম্পর্কেও জানতে চাওয়া হয়। তিনি বলেন, সৃজিতকে নিজের বর এবং মোশাররফ করিমকে শক্তিশালী অভিনেতা বলেই মন্তব্য করি আমি সবসময়। এই র্যাপিড ফায়ারে অংশ নেওয়ার আগে সৃজিত এবং তাহসান খানের সম্পর্কে অনেক কথা বলেছিলেন মিথিলা, যেখানে অভিনেত্রী জানান বিবাহ বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে তার যোগাযোগটা ছিল। মিথিলার কাছে প্রশ্ন করা হয়, বিবাহ বিচ্ছেদের পরও কি সম্পর্ক রাখা স্বাভাবিক? জবাবে অভিনেত্রী বলেন, সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে, কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে, এটাই উচিত। মিথিলা আরও বলেন, আমি আয়রাকে দেখতে পেলাম না, আমি আর তাহসান লড়াই করলাম। এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে, আমি সেটা কখনোই চাই না। সেজন্যই আমার মেয়ের জন্য আমি তাহসানের সঙ্গে সম্পর্ক রেখেছি। আর আমাদের মধ্যে সেই আগের মতো সম্পর্ক না থাকলেও বন্ধুত্বের সম্পর্কটা বজায়। ঢালিউডের এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।